এরা অনেক সততা, অনেক প্রেম আমি জানলা দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে যেতে দেখেছি। পিঠে একবার টান পড়ুক, দেখবো এইসব সততা, ভালোবাসা, প্রেম কতদিন টিকে। হ্যাঁ দাদা, একটু শুনবেন? হ্যাঁ, বলছিলাম যে ওদিকটা একবার চলুন। না না ননিবাবু, আমি এখন এখান থেকে এক চুলো নড়তে পারবো না। আমার বিবিকে সবসময়। আরে দাদা, আমি তো বিবির কথাই বলছি। একবার ওদিকে চলুন, দেখুন কি কাণ্ড ঘটাচ্ছে। দেখি বিবি কোথায়, চলুন। হ্যাঁ, সত্যি আমার বাবা আজ খুব খুশি। আমাদের দুই বোনেরই বিয়ে হয়ে গেছে আর আমরা এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছি। ভাবা যায়, এত নামি দামি ফ্যামিলি, তাও কারোর একটু অহংকার নেই। কি ব্যাপার ননিবাবু, বিবি তো প্রেসের সামনে ভালো ভালো কথাই বলছে, আপনি এমন তড়িঘড়ি আমাকে ডেকে আনলেন যেন আবার কোনো নতুন। বাবা তো আমাদের এরকম একটা পরিবারে বিয়ে দিতে চেয়েছিলেন। প্রচুর টাকা খরচা পড়েছে আমাদের বিয়েতে, পুরো নিঃস্ব হয়ে গেছে, বাড়িটা পর্যন্ত বিক্রি করতে হয়েছে না। সে কি, আপনি আগে আমাদের কাউকে এই কথা বলেননি কেন? বিবি, এত বড় কথাটা তুমি কি করে, নিজের সবটুকু উজাড় করে বিয়ে দেবার মানেটা কি? শুধু এইটুকু জানি, শুধু একটা মাথা গোজার ঠাইয়ের জন্য আজ থেকে হয়তো আমার পরিবার আপনাদের এখানেই থাকবে। আপনারা থাকতে দেবেন না ওনাদের? আপনাদের খুশি করতে গিয়েই তো বাবা আজ পথে বসেছে। আপনারা ওনাদের পথ থেকে তুলে আনবেন না? পাগলি মেয়ে, কি আজে বাজে কথা বলছিস ওনাদের সামনে? কিন্তু মনোহর বাবু, বিবি যা বললো তা শুনে বুঝিয়ে বলছি বেয়ান, সবটা বুঝিয়ে বলছি। পাগলি বোকা মেয়ে আমার, বড্ড সরল জানেন। ছোট থেকে যে যা বলে তাই বিশ্বাস করে। যেমন ছোটবেলায় ওদের যখন বিয়ে হয়নি, ওদের দুটোকে আদর করতে করতে আমি বলতাম, তোরা দুটো আমার নয়নের মণি, তোদের আমি আমার সর্বস্ব উজাড় করে বিয়ে দেবো। আর তারপর তোদের বিয়ে হয়ে গেলে আমি তোদের ছেড়ে থাকবো কেমন করে বল? তাই ভাবছি তোদের সাথে তোদের শ্বশুর বাড়িতে গিয়ে থাকো, অন্তত সকাল বিকেল তোদের দুটোকে তো চোখের দেখা দেখতে পাবো। দেখেছেন বেয়ান, সে কথা ও মনে ধরে রেখেছে, সেটাকে সত্যি ভেবেছে, সবার সামনে সেটাই বলছে। আর কোনো কথা বলিস না বিবি, চুপচাপ বউয়ের আসনে গিয়ে বসে পড়। তোর যে আজ আমাদের সঙ্গে ও বাড়ি ফেরা হবে না, এটা মেনে নে। তুমিও মেনে নাও বাবা, আমি আজ তোমাদের সাথেই ও বাড়িতে ফিরবো।